আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন? অনেকদিন আপনাদেরকে প্রিন্সের আপডেট দেই না, কনটেন্ট দেই না, অনেক অভিযোগ। আসলে নির্বাচন এতটা আসছে পৃষ্ঠে আমাদের উজ্জীবিত, উদ্বেলিত এবং আ বেঁধে রেখেছিল যে অন্য কোনো সংবাদই মনে হচ্ছিল না কারো কাছে। যাই হোক, প্রিন্স নিয়ে আজকে অনেক আপডেট থাকবে। প্রিন্সে ইন্ডিয়ার ভিলেনকে তাকে আজকে রিভিল করব আজকের কনটেন্টে। সেই সঙ্গে প্রিন্সের আরো কিছু সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনা প্রিন্সের পিছু ছাড়ছে না। বিপদ প্রিন্সের পিছু ছাড়ছে না। প্রিন্স নিয়ে শঙ্কা নতুন করে তৈরি হচ্ছে। সবকিছু নিয়ে আজকের কনটেন্ট। আশা করছি কনটেন্টের শুরু থেকে শেষ অব্দি সঙ্গেই থাকবেন। আর যারা আমার কনটেন্ট নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, চুপি দেখে চলে যান। তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলেন কনটেন্টে ঢুকে যাই। শুরুতেই প্রিন্সে ইন্ডিয়ান যে বলিউডের যে ভিলেন কাজ করছে তার কথা বলি। থাম্বনেইলে আপনারা তার ছবিটা দেখেছেন। তার নাম দিবেন্দু ভট্টাচার্য। হ্যাঁ, আপনারা তার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে এই লোকটাকে অনেক সিনেমায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি। কিন্তু কোথায় দেখেছি, কোথায় দেখেছি, কোথায় দেখেছি? এই ধরনের একটা মনের ভেতরে খুসখুস করবে। তবে 'দুষ্টু ছেলের দল', 'বিএ পাস' সিনেমাটা নিশ্চয়ই দেখেছে। আমার মতো 'বিএ পাস' সিনেমাটা কে দেখেছেন? একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, ভারতের সবচাইতে বোল্ড সিনেমা বলব আমি 'বিএ পাস'। যেই সিনেমায় আ নারী পুরুষের সম্পর্ক অনেক সাহসীভাবে উপস্থাপন করা হয়েছে। একটি অল্প বয়সী ছেলে কিভাবে বয়স্ক মহিলারা অ্যাবিউজ করে, সেই গল্প নিয়ে ছিল 'বিএ পাস' সিনেমাটি। এবং সেই সিনেমায় এই ছেলেটি যখন সিনিয়র ভদ্রমহিলাদেরকে, সিটিজেনদেরকে সার্ভিস দিয়ে টাকা পাচ্ছিল, সেই টাকাটা সে এই দেবেন্দু কাছে জমা রাখতো। এই দেবেন্দু একটি গ্রেভইয়ার্ড এ কাজ করত। কবরস্থানে, হ্যাঁ, এবার চিনতে পেরেছেন। হ্যাঁ, এই দেবেন্দুর সঙ্গে সেই ছেলেটি তার মনের কথা শেয়ার করত, দাবা খেলত। এবং ও যখন অনেক টাকা জমা করে এই দেবেন্দুর কাছে, তখন সে সেই টাকাগুলো নিয়ে পার হয়ে যায়। যেটি দর্শক মনে ক মানে কঠিন একটা দাগ কাটে যে, এই যে ছেলেটি যখন কিচ্ছু ছিল না, সব শেষ, তখন সে যখন তার অর্থ যার কাছে রেখেছে, টাকা-পয়সা যার কাছে রেখেছে তার কাছে যায়, তখন গিয়ে দেখে সে তো টাকা-পয়সা নিয়ে ভেগেছে। যাকে সে জীবনে সবচাইতে বেশি বিশ্বাস করেছে, সেই তাকে সবচাইতে বড় ধোঁকা দিয়েছে। এই সেই ভিলেন, বিএ পাসের ভিলেন। তবে তাকে অনেক ভালো কাজেও দেখা গেছে। বলিউডের অনেক বড় কাজেও দেখা গেছে। সে কিন্তু ভারতের সবচাইতে এই অ্যাক্টিং এর সবচাইতে বড় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের সে একজন স্টুডেন্ট ছিল। সেই বিদ্যাপীঠ থেকে আমাদের বাংলাদেশের তারিক আনাম খান, আ তারপরে আশিস খন্দকার, ওদিকে অনুপম খের, কাদের আ কাদের আ এরা সবাই এই এনএসডি থেকে অ্যা নানা পাটেকরের তারপরে অমি অ অ ওমপুরি এনএসডির স্টুডেন্ট। মানে এনএসডির স্টুডেন্ট মানে হচ্ছে গিয়ে ভাই এক আমাদের আ ইন্ডিয়ার লেটেস্ট ভিলেন আ যাই হোক প্রচুর। এনএসডিতে থেকে পাস করা মানে হচ্ছে গিয়ে অ্যাক্টিং এর মাস্টার। বিষয়টা এরকম অনেকটা। তো সেই দিবেন্দু ভট্টাচার্য সে 'প্রিন্স' সিনেমায় মেইন ভিলেনের কাজ করছে। মানে শাকিব খানই যে 'কালা জাহাঙ্গীর' শুরুতে তো শাকিব খান করছে। সো শাকিব খানের এগেইনস্ট এ একটা ক্যারাক্টার করছে, ভিলেন ক্যারাক্টার। তার মানে সে হচ্ছে মেইন ভিলেন। সেই দিবেন্দু ভট্টাচার্য সেখানে কাজ করছেন। অ্যাক্টিং এ তো ভাই ফাটায় দিবে। অ্যাক্টিং এর জায়গা থেকে ভাই এনএসডি থেকে বেরিয়ে আসা একজন ভারতীয় এনএসডিয়ান, তার সাথে অ্যাক্টিং করতে যাচ্ছে শাকিব খান। এই যে ২ জনের যে অ্যাক্টিং এর কেমিস্ট্রি, এইটা দেখলেই তো পর্দায় মন ভরে যাবে। এই ২ জনের যে অভিনয়ের দ্বৈরথ, অভিনয়ের যুদ্ধ, হাতাহাতির যুদ্ধ, মারামারির যুদ্ধ পরের কথা। এদের ভেতরে যে অ্যাক্টিং এর যুদ্ধ, সেটাই তো দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই মুহূর্তে। খুব বেশিদিন সে শুট করে নাই। সম্ভবত টোটাল তার শুটিং টাইম ছিল হয়তো ৬ থেকে ৭ দিন। এই ৬ থেকে ৭ দিন তার মানে তার ক্যারেক্টারের লেংথ খুব বড় না। ক্যারেক্টারের লেংথ খুব ছোট। তো খুব লম্বা সময় ধরে হয়তো প্রিন্সে তাকে পাওয়া যাবে না। বাট একটা বড় ক্যারেক্টারে, একটা বড় ভিলেন ক্যারেক্টারে তাকে দেখতে চলেছেন আপনারা। যাই হোক, প্রিন্সের আরো একটি সমালোচিত খবর এই মুহূর্তে যেটি নিয়ে আপনাদের সঙ্গে দেবেন্দুর আরো কয়েকটি কাজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। সে কিন্তু আপনারা আ ভারতের একজন খুবই বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপের অনেক সিনেমা আপনারা দেখেছেন। যার মধ্যে 'ডেভ.ডি' এই সিনেমায় সে চুনিলালের ক্যারেক্টার করছে। 'আনদেখি' সিরিজে ডিওয়াইএসপি বরুণ ঘোষ এর চরিত্রে ক্যারেক্টার করেছে। এরপরে কিছু ওয়েব সিরিজ 'সিক্রেট গেমস', 'মির্জাপুর' সিজন 2 এগুলো কিন্তু দারুণ জনপ্রিয় ওয়েব সিরিজ ছিল। এগুলোতেও তিনি অভিনয় করেছেন। 'মনসুন ওয়েডিং' সিনেমায় অভিনয় করেছে। 'ব্ল্যাক ফ্রাইডে', 'আপ তাক ছাপ্পান', 'লুটেরা', 'সেকশন 375' এই ধরনের বলিউডের বড়, বড় হিন্দি সিনেমায় সে অভিনয় করেছে। সে কিন্তু অভিনয় করেছে জিতের সঙ্গেও। কলকাতায়ও তার কিছু বাংলা সিনেমা রয়েছে। সো বলিউড, টলিউড এখন রইল ঢালিউড। ঢালিউডেও দিব্যেন্দু ভট্টাচার্য অভিনয়টা করে ফেললেন। দিব্যেন্দু ভট্টাচার্যের সঙ্গে আমাদের দেশের অভিনয় শিল্পীরা যখন অভিনয়টা করেছে, তখন একটা অভিনয়ে পারস্পরিক বোঝাপড়া বা লেনাদেনা হয়েছে। এতে করে হয় না যে যখন বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে আসে, তখন তাদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের খেলোয়াড়দেরও কিছু, কিছু অভিজ্ঞতা বাড়ে। অর্থাৎ বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু তাদের ওখান থেকে কিছু একটা শেখে। আর বিদেশি খেলোয়াড়রাও হয়তো বাংলাদেশের কাছ থেকে কিছু একটা শিখে যায়। শেখার তো কোনো শেষ নেই। সো দেবেন্দু ভট্টাচার্যের কাছ থেকে আমাদের দেশের অভিনয় শিল্পীরা কি শিখলো সেইটা প্রিন্স সিনেমার আউটপুটে গিয়ে পর্দায় গিয়ে আমরা দেখতে পাবো। সেটা পর্দায় গিয়ে দেখব। এবং সবচাইতে আমি এক্সাইটেড হচ্ছে গিয়ে শাকিব খানের সঙ্গে দিবেন্দুর কেমিস্ট্রিটা, অভিনয়ের লড়াইটা দেখার জন্য আই অ্যাম eagerly ওয়েটিং। তো যাই হোক আরেকটা পার্ট যেটা অমিত রয় যে এই সিনেমার প্রিন্সের যে ডিওপি সে গত কয়েকদিন যাবৎ আর প্রিন্সের সঙ্গে নাই। অর্থাৎ প্রিন্সের সঙ্গে তার যে তার অন্য একটা সিনেমার সঙ্গে তার যেহেতু চুক্তি ছিল, সেই সিনেমা কিন্তু তো সে আর ফাঁসায় দিতে পারে না। এদিকে প্রিন্স দেরি করছে। এখানে তো অমিতের কোনো হয় নাই, দোষ নেই। সো অমিত প্রিন্স টিমকে রেখে ওই টিমের সঙ্গে কাজ করছে। তবে খবর পাওয়া গেছে যে অমিতেরই লোকজন প্রিন্স টিমকে ভিডিওগ্রাফি সাপোর্টটা দিচ্ছে, ডিওপি সাপোর্টটা দিচ্ছে। বাংলাদেশ থেকে সাহিল রনি হয়তো গেছে। সাহিল রনি ক্যামেরা অপারেট করবে এবং অমিত রয়ের অনেক অ্যাসিস্ট্যান্ট সেখানে থাকবে। বাংলাদেশে যখন সাহিল রনি প্রিন্স শুট করলো সেই সময় যখন তখনও সাহিল রনি অমিত রয়ের সঙ্গে অমিত রয় তখন বাংলাদেশে আসতে পারে নাই। তো সেই সময়ও সাহিল রনি অমিত রয়ের সঙ্গে ডিসকাস করছে ওভার টেলিফোন, ভিডিও কনফারেন্স। তারা সিন টু সিন প্ল্যানিং করছে, শেয়ার করছে। অমিত কিভাবে দেখতে চায় সেটা সাহিল রনি জেনে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা শুটিং এ গেছে। সো হ্যাম্পার কিছুটা হইতে পারে। অমিত রায় যেভাবে ভাববে একেবারে সেভাবে তো আর সাহিল রনি করতে পারো না বা সাহিল রনি অমিত রায়ের চাইতে হয়তো বেটারও করে ফেলতে পারে। কে জানে? হোয়াটএভার আ অমিত রয়ের উপরে যতটা ডিপেন্ডেবল আমি বলব যে অমিত রয়ের উপরে পুরো সেট খানিকটা ডিপেন্ডেবলই ছিল। মানে অমিত রয় যতটা ক্যারিশমা দেখাইছে, অমিত রয়ের মাধ্যমে যতটা ক্যারিশম্যাটিক ওয়েতে সিনেমার ফুটেজ, সিনেমার গল্প ফুটে উঠেছে, ততটা অমিত রয় সেটে না থাকলে কতটা হবে, সেটা হয়তো আপনারা সিনেমা যখন দেখতে বসবেন হলে গিয়ে তখন স্ক্রিনে সেটা আপনারা টের পেয়ে যাবেন। অবশ্যই টের পেয়ে যাবেন। একজন আ দক্ষ, একজন আ খুবই জনপ্রিয় এবং খুবই জানাশোনা একজন ডিওপি যখন সেটে থাকবে না, তখন স ওই সিনে যেই সিনে সে থাকবে না, সেই সিনের সঙ্গে আর যেই সিনে সে থাকবে, সেই সিনের পার্থক্যটা স্ক্রিনে যে কেউ ধরে ফেলতে পারবে। যারা একটু সিনেমা বুঝে,
যারা একটু টেকনিক্যাল সাইডটা বুঝে তারা এটা ধরে ফেলতে পারবে। তবে সেই গ্যাপটা যেন খুব বেশি বড় না হয়, খুব বেশি আহামরি না হয়। আর হয়তো ৮-১০ দিনের শুটিং আছে ভারতে। আশা করছি ১৫ রোজার মধ্যে পুরো টিম বাংলাদেশে চলে আসবে। শুধু রয়ে যাবে আ আবু হায়াত মাহমুদ সহ আরো কয়েকজন। কারণ ভারতেই এটার এডিটিংটা হবে। বাদবাকি কাজগুলো হবে ভারতে। সম্ভবত সেন্সরে জমা দেওয়ার আগে বা কাজ শেষ করে দিয়ে হয়তো একবার ওরা আসতে পারে দেশে, অথবা আমার মনে হয় আবু হায়াত মাহমুদ কাজটা শেষ করেই আসবে। সমস্ত কাজ ভারতে শেষ করে একবারে আ ফুল আ প্রজেক্টটা হাতে নিয়ে তারপরে বাংলাদেশে আসবে। আসার পরে সেন্সরে জমা দিবে। তারপরে বাদবাকি আল্লাহ, আল্লাহ করতে হবে। কারণ সেন্সরে যাওয়ার পরে শাকিব খানের ছবি সেন্সরে যাবে আর ঝামেলা করবে না তা তো হয় না। সেন্সর বোর্ডের কাজই এটা আমার মনে হয়। আমার মনে হয় সেন্সর বোর্ড বইসা থাকে। কারণ এত বাজে, বাজে সিনেমা সেন্সর বোর্ড দিয়ে পাস করে বের হয়ে যায়। আমরা দেখি। এত ফাউল, ফাউল সিনেমা হলে যাইতে পারে। শাকিব খানের সিনেমা যেয়ে সেন্সর বোর্ডে আটকায় দেয়। ইস দিস এ জোক? আসলেই এটা একটা জোক। তারা ওয়েট করে। আমি জানি না কি জন্য ওয়েট করে। যাই হোক এইবার নির্বাচিত সরকার এসছে। অ্যা এইবার আতেলরা নাই। যেই আতেলরা সেন্সরে বাদ দিয়ে দিচ্ছিল, সেই আতেলরা নাই। বা এইবার যে সরকার এসছে, এই সরকার স একটু ফেয়ার করার চেষ্টা করছে সবার সঙ্গে। কোনো অসৎ চিন্তা ভাবনা এখনো পর্যন্ত তাদের আ পথে দেখা যায় নাই। তাদের কাজে কর্মে তাদের ওই সমস্ত বিষয়ের ছায়া পড়ে নাই। সো লেটস সি নতুন আ তথ্যমন্ত্রী বা নতুন সংস্কৃতি মন্ত্রী এসছেন। তারা তাদের তত্ত্বাবধানে তারা তাদের কাজের তাদের তাদের ছায়ায় এই 'প্রিন্স' সিনেমায় কতটুকু কাঁচি কাটে। তারা যদি 'প্রিন্সকে' ক্লিন সার্টিফিকেট দেবে না কাঁচি কাটবে এটা এখন শুধু সময়ের ব্যাপার। যদি তারা আগের সরকারের মতো রেষারেষি পর্যায়ে যায় যে না এখানে যদি কোন ভারতীয় কিছু ইনভলভ থাকে তাহলে ঝামেলা আছে। কারণ যেভাবে ভারত বিদ্বেষী স্লোগান চলেছে, আ আন্দোলন চলেছে, সংগ্রাম চলেছে সেইভাবে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো তাহলে আমি সিউর প্রিন্স সিনেমা এই দিয়ে রিলিজ পাইত না। আটকাইয়া দিত। যাই হোক এখন দেখার বিষয় বিএনপি সরকার এই সিনেমাটার কতটুক পিছু টানে বা কতটুক সামনে এগিয়ে দেয়।